আসসালামু আলাইকুম। আজকে আমি আর আমার সাথে বাতিজা আনোয়ার আসসালামু আলাইকুম। আমরা যাইতেছি সেই পথশিল্পী ইয়ার আলীর বাড়ি। ইয়ার আলীর বাড়িতে যাব। ইয়ার আলীর বাড়িতে আজকে দাওয়াত দিছে, তো ওর বাড়িতে আজকে ওয়াজ মাহফিল, সে বাড়িতে যাব। আমরা রওনা দিছি এবং কি আমরা তার বাড়ির কাছাকাছি এসে বসি। তার বাড়িতে ঢোকার আগে আমি দেখাবো যে তার বাড়ির যে রাস্তা, এটা দেখাবো আর কি। এই যে তার বাড়ির কাছাকাছি এসে বসি, এই দিক দিয়ে তার বাড়িতে যাইতে হয়। সামনে একটা মাটির একটা ঘর দেখা যাচ্ছে, অনেক ওই পাশে দোকানপাট দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আরে ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো ভাই। ভালো আছেন না? হ্যাঁ ভালো। ইয়ার ভাই কো? ইয়ার ভাই বাড়িতে আছে। ইয়ার ভাই বাড়িতে আজকে মাহফিল, এই মাহফিল আসছি। এই জায়গায় উঠছেন আপনিও? হ্যাঁ এই জায়গায় আসছি। আমি ইয়ার ভাই খুব ভক্ত লোক নাকি? ভালোবাসার ভাই লোক? আমার এলো জাকির ভাই। জাকির ভাই আপনার? হ্যাঁ। দেখ ভালো, চলেন যাই ইয়ার ভাইকে বাড়িতে যাবো। হ্যাঁ আচ্ছা। ইয়ার ভাই কি ব্যস্ত নাকি? হ্যাঁ ব্যস্ত। কাজ করতেছে না? হ্যাঁ কাজ করতেছে। এই যে সামনে প্যান্ডেল দেখা যাচ্ছে, মাহফিলের জন্য যে প্যান্ডেল করছে। ইয়ার বাড়ি এটাতে না? হ্যাঁ এটা বাড়ি। এই এটা সুন্দর করে মহিলা সাজাইছে। মানুষের প্যান্ডেল হয়েছে। ওইটা মহিলাদের জন্য? হ্যাঁ মহিলাদের জন্য। আর এদিক দিয়ে কি? এদিক দিয়ে এই হলো খানার মাঠ আর পাক করতেছে। ও আচ্ছা 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 আচ্ছা, এদিক দিয়ে যাইতে হবে আর কি। ও এই সাইডে রান্না বাড়ার কাজ না? হ্যাঁ। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? একবারে এই যে পাকটাকে একবারে রান্না বাড়া আরম্ভ করে দিয়েছেন আপনারা, অনেক বড় আয়োজন করবার নিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। এই ধরো। আল্লাহ রাখছে ভালো। আপনারা কেমন আছেন? ভাইজান কেমন আছেন আপনি? আছি। হ্যালো ভাই, আপনি যে আমার কথা মনে রাখছেন, মনে রেখে আমার আপনি ফোন দিছেন এবার নিয়ে, আপনার নিকে মন কান্দে সবসময়, তাই না? সবসময় মন কান্দে। বিশাল আয়োজন করে লাইছেন। দাদা দোয়া করবেন আমাদের নিয়ে সুস্থ। আমি তো জানি যে আপনি রাস্তাঘাটে গান করে বেড়াইন বা, ও দাদা সামান্য কিন্তু আপনি এত বড় মাহফিলের আয়োজন করছেন। একটু গানের জগৎ আছে, আর এটা আমার গুরুর আদেশ ক্রমে, আপনার গুরুর আদেশ ক্রমে ওয়াজ মাহফিল। হ্যাঁ, লালকুচি দরবারের আমি বিশেষ একজন পাগল। লালকুড়ি দরবারের মানে এলো ওই যে আপনি শুনুন। খাজা ময়মনসিংহ। না, খাজা খাজা ইউনুস আলী এনায়েতপুরি সাহেবের যে ছেলে, ছেলে মেজো ছেলে। মেজো ছেলে, জি। তার দরবারে আপনি? হ্যাঁ, জি। ও তো ইউনুস আলী সাহেবের বিশাল, আমি তো মেজো ছেলে। এতটা জানি না। ওনার নাম খাজা সাইফুদ্দিন। ওনার কাছে আমি তরিকা নিতে একদম ছোট্ট কচি তাই না? বয়সে, হ্যাঁ। আচ্ছা পরে উনি আমার এই আচ্ছা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? রান্না বাড়ায় ব্যস্ত না? এটা কেনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। একবারে খেদমতে হাজির, একবারে ইনশাআল্লাহ। খাজা ইউনুস আলী দরবারের খাদেম, হ্যাঁ, খাদিম। খাজা ইউনুস আলী শাহ দরবারের খাদেম এনায়েতপুরের। এই বাড়িতে আজকে আসছি মাহফিলে, আমাকে দাওয়াত দিছে, আমি আসছি। এটা হলো এই গ্রামে, এই এলাকায়, কোন এলাকা এটা? এটা আঙ্গারগাড়া চাঁদপুর। চাঁদপুর। চাঁদপুর, এটা হলো ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ ভালুকা। ভালুকা থানা, ভালুকা থানা, ময়মনসিংহ জেলায় এখানে আসছি। আপনারা তো চমৎকার আয়োজন করছেন গো। হ্যাঁ, এই যে একটা দোষেন, এই যে এর মধ্যে কি দিছেন? গরুর গোশ, হ্যাঁ, আলু দেবো। আলু দিবেন, গরুর মাংস দিবেন, হ্যাঁ। অনেক আয়োজন করবার নিছেন। ইয়ার ভাই, আপনি এত বড় আয়োজন করে নিছেন, হ্যাঁ, আমি তো, আমার তো মাথাই ধরে না। হ্যাঁ, সাইফুদ্দিন সাহেবের আদেশ ক্রমে এটা করতেছি। সাইফুদ্দিন হুজুরের আদেশ ক্রমে এই অনুষ্ঠান করেন আপনি? প্রতি বছরই করেন? 44তম আজকে হইতেছে 44তম। 44 বছর ধরে করেন জি জি আল্লাহ। আপনি এই অনুষ্ঠান? 44 বছর ধরে করেন? 44 বছর ধরে করতেছি। কোন কি আপনি? একদম কচি ছোট কালে আমি একদম বাচ্চা বয়সে। আপনার এলো বাবা মা আছে না?
না, বাবা আর মা নাই। বাবা মা নাই। আপনার ছেলে মেয়ে কি? ছেলে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। এদের সবার বিয়ে শাদী হয়ে গেছে তো? জি, হয়ে গেছে। 2 মেয়েরও বিয়ে শাদী হয়ে গেছে। 2 মেয়ের ঘরে নাতি নাতনি হয়েছে, আমার ছেলের ঘরেও ছেলে হয়েছে। আচ্ছা, আর বড় মেয়ের ঘরে 1 নাতনি আমি বিয়ে দিচ্ছি। তাই? আমি এটাই শুকরিয়া আমার আল্লাহর দরবারে। দেখ অনেক এই দেখি এই দেখি রাখছেন এটা শান্তি, শান কি শান্তি। এটার মধ্যে কি হবে? এটার মধ্যে এইগুলার মধ্যে আমার গুরু ভাইয়েরা আসবো, আর এলাকাবাসী অনেক নেতা কর্মীরা আসবে, একটা আনার একটা প্লেট উল্টা আছেন। এদেরকে এই খানা দিব। এই যে এই খানা দিই, এটা আমরা লালকুটি দরবারে ইনাদপুর এই শান্তির মধ্যে এই খানা দেই। ওই অনুযায়ী এটা চালু হইতেছে। এটার মধ্যে ধরো এটা সুন্দর করে ই করো। তার মানে এটার মধ্যে খাবার দিবেন? জি, এটার মধ্যে খাইবে। এটার মধ্যে খাবার দেবেন, সবাই এটার মধ্যে খায়? সবাই এটার মধ্যে খায়। হ্যাঁ, হ্যাঁ, তোমরাও খাও এটার মধ্যেই? সবাই। হ্যাঁ, তোমার নাম কি? মোশারফ। তোমার কি লাগে? কাকা লাগে। ভাইয়ের ছেলে না? আমার এই নাতির ছেলে। ও, নাতির ছেলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার নাতির ছেলে। নাতির ছেলে। দেখ সুন্দর। আসলে আমি এই হানকির মধ্যে খাইছিলাম একবার। এটা হলো ফরিদপুর ৮৮-র আর একটা দরবার আছে, ওই যে চন্দ্রপাড়া। না, ইসলামপুর। ও, আমাদের টাঙ্গাইলে ইসলামপুর আছে আর কি। ওইখানে আমি দাওয়াতে গেছিলাম আর কি। তখন আমার এই ইয়ে দিছিল ৮৮-তে এইটাই দেয়। জি, হ্যাঁ, জি। তার মানে আপনাদের যে দরবার খাজা ইউনুস আলী শাহর দরবার, যে যতগুলা দরবার আছে সবগুলা মধ্যে কিন্তু হানকির মধ্যে খেয়ে জি, জি, জি। হ্যাঁ, কিন্তু এই খাবারটা কিন্তু খুব মজা, খুব সুস্বাদু, টেস্ট হয়। তাই না? অনেক লোক ছোট বড় সকালে আর কি, ছোট বড় সকালে সকল ব্যক্তি আর কি, সে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার যাই থাক, এই হানকির মধ্যে শানকির মধ্যে খায়। এটা একটা ভালো মাটির পাতিল। এটা কত করে কিনছেন আপনি একটা? এইগুলা অনেক আগে কিনছিলাম, এই 125টা শানকি 2000 টাকা দাম ছিল। 20 টাকা করে একটু কম পড়ছিল, কিন্তু এখন তো মেলা দাম বেড়ে গেছে গা। এখন দর বেড়ে গেছে। হ্যাঁ, এখন দর বেড়ে গেছে গা। এটা আমার আমি কি আপনার এলো ডাইগের মধ্যে একটু নাড়াচাড়া করা পারো? আচ্ছা, জি, ঠিক আছে, ঠিক হ্যাঁ? আছে, ঠিক আছে। আচ্ছা, এটা রাখি। হ্যাঁ ভাইজান, একটু কষ্ট দেই। হ্যাঁ, আসলে তো ওই বাড়িতে অনুষ্ঠান হইলে বারা তখন এইটুকু রান্না বাড়া করি না। তাছাড়া তো মনে করেন যে আসলে এইভাবে আসলে রান্না বাড়া হয় না। এটা মধ্যে গরুর মাংস, তাই না? গরুর মাংস। এই যে ধুমের কারণে তো দেখা যায় না। সুন্দর সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। কিন্তু আপনি যে এত বড় অনুষ্ঠান করেন তা তো আমি জানি না। আমি দরিদ্র মানুষ, আমার গুরুরা দরিদ্রভাবে করি, দোয়া করেন আমি যেন উন্নত ভাবে করি। তাই না? আল্লাহ ভরসা। আর কি দিবেন এটার মধ্যে? আলু। সুন্দর। চমৎকার। আসলে এই মহিষ ভাই, আপনারা তো খালি আমি ইয়ার বাইরের সাথেই দেখি, বুঝছেন? আপনি আমার এনেও আছেন তা তো আমি জানি না। আমি তো ইয়ার ভাইয়ের সাথেই আছি। এর লগে থাকেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, আপনারা জেনে পাবো এটা তো আমি মনে করি নাই। তা মনে করেন যে আপনি তাহলে এইবার প্রথম এলেন। আমি এবার প্রথম এলাম। আমি তো এই মানে যতদিন ধরে আমার নাকি সম্পর্ক আছে ততদিন ধরে আমি এখানে যাওয়া আসা। উনার তাই না? যে গুরুর দরবার অন্যও গেছেন চিনবেন। দেখ ভালো। দেখ আমি গত সপ্তাহে গেছিলাম, হইলো আলুগুলা খুব সুন্দর করে ডলার এনায়তপুর গেছিলাম আমি, বুঝছেন? ইয়ার ভাই, আমি তো গত শুক্রবারের আগে শুক্রবারে, মানে ঈদের আগে শুক্রবারে আমি খাজা ইউনুস আলী শাহর দরবারে গেছিলাম, তার মাজার জিয়ারত করে আইছি, বুঝছেন? বিশাল হ্যাঁ, বিশাল আউলিয়া।
সারা বিশ্বের মধ্যে একজন মানুষ আছে। গেছিলাম আমি এটা আমাদের দাদা কি দাদা ফির এটা আমাদের দাদা কি ভালো দাদা ফিরে দিয়ে তো আমরা ইনশাল্লাহ ভালো লাগলো আর কি, অনেক অনেক ভালো লাগছে আমার। ইয়ার ভাই সে রাস্তায় রাস্তায় গান করে, কিন্তু সে ব্যক্তিগতভাবে এত বড় আয়োজন করে এটা আমার জানা ছিল না। আমি জীবনের প্রথম আজকে আসছি এই ময়মনসিংহে। এই ময়মনসিংহে আমি আর কখনো এই জায়গায় আসি নাই, আজকে প্রথম আসছি। তে ইয়ার ভাইয়ের জন্য দোয়া করবেন যে ইয়ার ভাই যেন আহ, ভালোভাবে কাজটা পরিচালনা করতে পারে এবং কি ভালোভাবে এটা এটা এই আলু কিসে দিবেন? এটা এই যে গোস্তার মধ্যে দিব এডি গোসার মধ্যে দিবেন না? আর মহিলারা সিলাইতেছে এখানে আচ্ছা আচ্ছা, ভিতর বাড়ি ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমার সাথে আছে আনোয়ার। তোমার নাম কি? মোহাম্মদ হাসান। কি লেখাপড়া করো? কোন ক্লাসে? ক্লাসে 8-এ পড়ো। তোমার স্কুলের নাম কি? মাদ্রাসায়? ও আচ্ছা আচ্ছা, ভালো। মাদ্রাসায় লেখাপড়া করো, খুব সুন্দর, খুব চমৎকার। তোমার নাম কি? মাহিম। তুমি কোথায় লেখাপড়া করো? তুমি মাদ্রাসায় লেখাপড়া করো? স্কুলে? কোন ক্লাসে? ক্লাসে 8-এ। সুন্দর, ভালো।